আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হ্যালো বন্ধুরা, আমি সৌরজা আর ইটস মাই নিউ ব্লগিং চ্যানেল সৌরজা স্টোরিজ। যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমার একটু কথা বলতে প্রবলেম হবে, আর এছাড়া আমার একটু ঠান্ডাও লেগে আছে, তোমরা আমার গলাটা শুনে বুঝতেই পারছো। তো প্রথমে আমরা আমাদের বাগানে চলে গেছিলাম, যেখানে সকাল থেকেই বাবা এইসবের জোগাড়গুলো করে রেখেছিল শুকনো গাছের পাতা দিয়ে। তারপর আর কি ভাই আর বাবা মিলে ওটাকে তার দিয়ে বেঁধে নিচ্ছিল যাতে পড়ে না যায়, আর বাবা পুজোর সব জোগাড়গুলো করে নিচ্ছিল। তারপর বাবা ঠাকুরের নাম নিয়ে মালা পরিয়ে নিয়ম বিধিগুলো শুরু করলো। যা যা দিতে হয়, ধুনো গুঁড়ো, তারপর ঘুঁটে, শুকনো ঘুঁটে সবই বাবা দিচ্ছিল। আর এই হাঁড়ি আর নারকেল নাকি দেওয়ার নিয়ম আছে। এই হাঁড়ি আর নারকেলটা আমি আর আমার ভাই দুজনে মিলে দুপুরবেলা বসে বসে রং করছিলাম। আমি ভেবেছিলাম বাবা বোধহয় কাকতাড়ুয়া মতো বানাতে বলেছে, যেহেতু বাইরের দিক করে কোথাও লাগাবে যাতে দেখা যায়, তো ভিতর দিকে দিয়ে দেবে এটা জানা ছিল না। সেই জন্য বাবাকে বললাম একটু দেখাও, এত সুন্দর করে রং করেছি আমি আর ভাই মিলে। প্রথম দিকে তো এটাকে কোন জায়গায় রাখবে বাবা বুঝতেই পারছিল না, তারপর শেষমেশ একটা জায়গা খুঁজে পেয়েছে, তো সেই জায়গাটা করে রেখে দিয়ে বাবা তারপর নেক্সট নিয়মে চলে গেল। একটু গঙ্গা জল নিয়ে ঠাকুরের নাম নিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিল। নেক্সট বাবা ধূপ দেখিয়ে নিল। যেহেতু এটা বলাই হয়েছে আগে যে হোলির আগের দিন একটা পুজো হিসেবেই মানা হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। তারপর আর কি সব জোগাড় জানতি করে সব নিয়ম বিধি মেনে নেওয়ার পর এই যে লাস্ট ফিনিশিং ঘুঁটে দিয়ে বাবা আগুনটা জ্বালিয়ে দিল। বাবা আর ভাই দুজনে মিলেই আগুনটা জ্বালাচ্ছিল। সত্যি কথা বলতে এত বড় হয়ে গেছি, ন্যাড়া পোড়া কোনোদিনও দেখিনি কিভাবে হয় না হয়। তো বাবার দৌলতেই মানে আর কি বাবা যেই উদ্যোগটা নিয়েছে বলেই আমার এই ন্যাড়া পোড়াটা কীভাবে হয় সেটা দেখার ভাগ্য হলো। এবার দেখো কি সুন্দরভাবে জ্বলে উঠেছে আমাদের ন্যাড়া পোড়া। মানে একটা আলাদাই ফিল হচ্ছিল, কখনো দেখিনি না, তো ফার্স্ট টাইম একটা আনন্দ হচ্ছে। আবার এত জোরে আগুনটা জ্বলে উঠেছে, মানে ভয় লাগছিল যদি বাগানটায় আগুন ধরে যায়। তো যাই হোক, ঠাকুরের মানে কৃপায় আর কি সব ঠিকঠাকভাবেই মিটেছিল। এই দেখো কি সুন্দরভাবে জ্বলে উঠেছে। এরপর বাবা আমাদের সবাইকে বলছিল এক এক করে ধুনো দিতে, আমরা দিচ্ছিলাম সবাই এক এক করে ধুনো। আর এই দেখো আমাদের ছোট কাকাও এসে গেছে, ছোট কাকাও এসে ধুনো দিল আমাদের সাথেই। তারপর এক এক করে আরও যা যা দেওয়ার নিয়ম থাকে আমরা সবই দিচ্ছিলাম। সব জ্বলে যাওয়ার পর এই অবস্থায় এসে দাঁড়িয়েছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি এখানে যেটুকুনি বাকি আবির ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম। বাবা বলল রেখে কি হবে, দিয়ে দে, এই জন্য দিয়ে দিচ্ছিলাম। এই যে দুষ্টুমি শুরু। এখানে আমি, এখানে আমার বাবা, আমার মা, এই যে এটা আমার ছোট কাকা যার কথা তোমাদের বলেছি, আর এই হচ্ছে আমার ভাই। আজকের মতো ন্যাড়া পোড়া শেষ। এই হচ্ছে চারিদিকের পরিবেশটা, এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। আমার এই ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও। টাটা।